বুঝলে অমল, আজকে গ্রামের পরিবেশটা একদম অন্যরকম লাগছে, তাই না? আমাদের আর কি অন্যরকম লাগবে বলো? গরিব চাষি মানুষ দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায়। বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে মাঠে। এরকম বিকেলবেলায় নরম আলোয় বাচ্চাদের খেলা করতে দেখলে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে যায়, তাই না? আমাদের আর সেই ফুসরত কোথায়? যদি তেমন অবসর থাকতো তাহলে ভাবতাম, তবে হ্যাঁ, ছোটবেলাটাই ভালো ছিল এখনের থেকে। তুমি বড্ড বেশি জীবনের কথা ভাবো। এত বেশি ভাবো না তো। এত ভাবনা চিন্তা করলে জীবনের রস চলে যায়। অত গভীর বিষয় নিয়ে ভাববার কি সময় আছে? বাড়িতে গেলেই বউ বারবার জিজ্ঞেস করে কত টাকা রোজগার করেছি। চাল ডালের কথা ভাবতে ভাবতেই জীবনের অন্য চিন্তা সব চলে গেছে। সব মানুষেরই উচিত জীবনটাকে একটু ভালোভাবে জানা, একটু শান্ত হয়ে ধৈর্য নিয়ে দেখা। যাই হোক, তোমরা চাষবাস করে খাও, তোমরা বুঝবে না। হ্যাঁ, তোমার মতো যদি বিয়ে না করে থাকতে পারতাম তাহলে অনেক সুখেই থাকতাম হয়তো। আজকে আমার একটা মন কথা বলছে। কি কথা? আজকে সন্ধ্যায় একজন অতিথি আসবে এই গ্রামে। অতিথি আমাদের গ্রামে? সেটা আবার কি কথা? আরে আসবে আসবে, অপেক্ষা করে দেখতে পাবে, তারপরেই তো খেলা জমবে। দেখো, গ্রামের সন্ধেবেলায় অতিথি এসেছে। এই সবাই এসো এসো, দেখে যাও। শহর থেকে পড়াশোনা করে চন্দনা দিদিমণি এসেছে বাড়িতে। তোমরা সবাই ভালো আছো তো? শেষ পর্যন্ত তোমাদের কাছে ফিরে এলাম। বাহ দিদিমণি, আমাদের মানুষটা একটু আগেই বাড়িতে গিয়ে বলছিল যে সে মাঠে শুনে গেছে গ্রামে নতুন কোনো অতিথি আসবে, তাই আমি দেখতে এলাম। বাবা, তুমি এসেছো জেনে খুব খুশি হয়েছি গো। ভালো আছো তো পদ্মা কাকিমা? হ্যাঁ, খুব ভালো। এই যে তুমি শহর থেকে এসেও আমাদের ভুলে যাওনি, আমাদের খোঁজ নিচ্ছ, এতেই আমাদের মনটা ভালো হয়ে যাচ্ছে। আমাদের আর কে খোঁজ নেয় বলো? সারা জীবন শুধু কষ্টের সাথে লড়াই করতে করতেই কেটে যাচ্ছে। কাকিমা, এবার আমি এসেছি, তোমাদের আর একদম ভাবতে হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কই রে মা, কতদিন তোর মুখ দেখতে পাইনি, এবার থেকে এখানেই থাকবি তো মা? হ্যাঁ গো মা, এখন থেকে আমি এখানেই থাকবো, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এতদিন তো পড়াশোনা করে এলাম, এবার গ্রামে সবার জন্য কিছু করব। হ্যাঁ তাই কর, গ্রামে শিক্ষিত মানুষ আর কজন? তোরা আজকালের প্রজন্ম যদি পড়াশোনা করে গ্রামকে না দেখিস তাহলে কে দেখবে? সেই জন্যই তো এসেছি। ঠিক আছে, এখন বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে আবার পরে কথা হবে। অনেকটা দূর থেকে এসেছি তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো দিদিমণি, তুমি যাও, পরে আবার কথা হবে, কেমন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখন আবার রাতের বেলা কি কথা বলবে তুমি? দেখো, মেয়ে বাড়িতে এসে গেছে, এবার একটু নিজেকে পরিবর্তন করো। কেন, আমি কি চুরি ছিনতাই করতে চাই নাকি যে নিজেকে পরিবর্তন করতে হবে? কি এমন দোষটা করেছি আমি? সেজন্য নয়, যেটা বলেছি সেটা তুমি আশা করি বুঝতে পারছো। ওই বিষয় নিয়ে রোজ রোজ তোমার সাথে আমার আর ঝামেলা করতে ভালো লাগে না। দয়া করে আরো একবার বলে দাও কথাটা। অন্যায় করে জমি দখল করো না লোকের। আজ নয় কাল বলছি মেয়ের কাছে সত্যিটা প্রকাশ পাবেই, আর তখন কিন্তু কিছুতেই তুমি ক্ষমা পাবে না, সেটা আমি তোমাকে জানিয়ে রাখছি। আরে ও অল্প বয়সের মেয়ে, তার উপরে আমাদের অগাধ টাকা। ও কি আরো ওসব ছোটখাটো বিষয়ে ভাবতে দেব? গ্রামের দিকে নজর দেওয়ারও সময় পাবে না। তোমার যদি এটাই মনে হয় তাহলে বলবো তুমি তোমার মেয়েকে চেনোনি। কেন? তার কারণ তোমার মেয়ে এই গ্রামে থেকে গ্রামের উন্নতি করতে চায়, গ্রামের জন্য বাঁচতে চায়। একবার যদি এই সব কিছু সে বুঝে যায় তাহলে কিন্তু ও একদম তোমার মতো নয়, সেটা জেনে রেখো। মানুষের জন্য ওর মনে দয়া মায়া প্রবল। আরে তুমি চুপ করো তো, বেশি বকো না। যা করবার হবে আমি করব, এখন একটু শান্তিতে ঘুমাতে দাও আমাকে। কি হয়েছে বিক্রম, এরকম উদাস মনে বসে আছিস কেন? ওদের মতো ছেলেদের তো দৌড়ে লাফিয়ে বেড়ানো দরকার। আমাদের দুঃখ তুমি আর কি বুঝবে কাকা?
গ্রামের সবাই বলে এই হারান কাকা পাগল। আমি নাকি কিছু বুঝি না, কিন্তু আমি সব বুঝি, সব দেখি, সব জানি। তুমি সব জানো হারান কাকা? হ্যাঁ জানি তো, এমনকি ভবিষ্যতে হতে চলেছে কি সেটাও কিছুটা আন্দাজ করতে পারি। কিরকম শুনি? এই যে নতুন অতিথি গ্রামে এসে তাকে দিয়ে গ্রামের অনেক পরিবর্তন হবে, এমন অনেক নিয়ম ভেঙে যাবে। সে সমস্ত নিয়ম অনেক আগেই ভেঙে যাওয়া দরকার ছিল। কিভাবে? সব কি আর আমি বলবো, নিজেই দেখতে পাবি। এই যে তোমাকে সবাই পাগল বলে, মানে এতে তোমার কিছু মনে লাগে না? দোষ, লোকে কি বলে তাতে কি আসে যায়? আমি তো জানি আমি কি। কাউকে বুঝতে না পারার আর কাউকে বোঝাতে না পারার কষ্টটা আমি জানি। ঠিক বলেছিস, প্রেম তো নদীর মতো, বাঁধ দিয়ে আটকানো যায় না। হঠাৎ তুমি প্রেমের কথা বললে কেন? অন্য কিছুও তো বলতে পারতে। আমি বুঝি তোর ব্যথাটা, আমি বুঝি গরিব ঘরে জন্মে বড় লোকের মেয়েকে পছন্দ করবার কষ্টটা। ভেবে দেখো, চন্দনা আর আমরা সেই ছোটবেলার কত খেলাধুলা করেছি, আমরা কত ভালো বন্ধু ছিলাম, কোনোদিন কেউ কাউকে পরস্পরের থেকে আলাদা ভাবিনি। তারপর হঠাৎ করে একদিন ওর বাবা ওকে শহরে পাঠিয়ে দিল, আমি এখানেই থেকে গেলাম। আর আজকে এত বছর পর যখন এসেছি, তখনও এত দূরে চলে গেছি যে ওর সামনে দাঁড়ানোর সাহস পর্যন্ত আমার নেই। মানুষের জন্য কিছু কর, মানুষের জন্য যদি কিছু করতে পারিস তাহলে লড়াই হয়তো তোকে করতে হবে, তবে সেই পথেই তুই ওকে পাবি, বুঝলি? বলছো? হ্যাঁ রে বলছি, চলি এখন, পরে কথা হবে। হ্যাঁ দাঁড়াও, কোথায় যাচ্ছ? রোজ যেখানে যাই, জমিতে। আমি জানি না তুমি জমিতে গিয়ে কি করো? সারাদিন তো বসে থাকতে হয়, চাষবাস তো কিছুই নেই। চেষ্টা তো করছি, চেষ্টা করলে নিশ্চয়ই জমিটা উর্বর হয়ে উঠবে, তারপর একদিন না একদিন ফসল ফলবে। সেই একদিনের ভরসায় তো বসে থাকলে হয়েই গেল, তাহলে না খেতে পেয়ে মরতে হবে। কিন্তু আমি কি করব বলো তো? তুমি তো জানো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর সেই জন্যই আজ 3 দিন হলো শুকনো ভাত খেতে হচ্ছে আমাদের। ঘরে তেল ঝাল মশলা কিচ্ছু নেই। আজ থেকে চালটাও যে নেই সে খেয়াল আছে? আমাদের অত বড় জমিটা গণেশবাবু অধিকার করে নিলেন, তাই যদি ওই জমিটা থাকতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না। যতদিন জমিটা ছিল ততদিন তো কোনো অভাব যায়নি আমাদের। এই দেখো, এসব অনেক শুনেছি, আমি ক্লান্ত হয়ে পড়ছি, আর সংসারের বোঝা টানতে পারছি না। এত অভাবের মধ্যে সব সম্ভব নাকি? তুমি যদি কিছু একটা জোগাড় করতে না পারো, কিছু একটা যদি ব্যবস্থা করতে না পারো, তাহলে আমি গলায় দড়ি দিতে বাধ্য হব, আর এটাই আমার শেষ কথা। কি পাগলা কাকা, কোথায় যাচ্ছ? আমাকে পাগলা কাকা বলছিস? নিচের দিকটা একটু ভালো করে দেখ। কেন, আমি কি তোমার মতো পাগলামো করি নাকি? আমি তো পাগলামো করি, কারোর কোনো ক্ষতি করি না, কিন্তু তুই যে এই বাড়ির কথা আর ও বাড়ির কথা সেই বাড়ি লাগিয়ে গ্রামেতে ঝামেলা পাকাচ্ছিস তার বেলায়। দেখো, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কার বাড়ির কাকে লাগিয়েছি কথা? এমনি এমনি আমার মাথার চুলগুলো পাকিনি শশী, কার কি উদ্দেশ্য সেটা বুঝতে আমার আমি না পিছিয়ে নেই। শুধু এতটুকুই বলছি, যেটা করছিস সেটা ভালো করছিস না। গ্রামে প্রচন্ড একটা ঝামেলা শুরু হবে যদি তো যার জন্য দায়ী থাকবি তুই। তোমাকে কে অধিকার দিয়েছে বড়? তুমি আমাকে দায়ভার চাপিয়ে দাও, আমি আজকেই তোমার নামে নালিশ করব। সে যাই করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। জীবন আমার কেটেই গেছে, আর কয়েকটা বছর বাকি আছে জীবনের, সেটাও কেটে যাবে। এখন যদি তোমরা আমাকে মেরে ফেলো তাতে অসুবিধা নেই। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করছি। একটা কথা বলতে এসেছিলাম বাবু। তোদের আর কাজ কি? বলে ফেল, কি বলবি? বাবু, আমাদের জমিটা তো অনেক দিন ধরে আটকে রেখেছেন, যদি দিয়ে দিতেন খুব ভালো হতো।
তোর বাবার টাকায় কি আমি জমিদারিটা বানিয়েছি, নাকি সুদের ব্যবসাটা তোকে জিজ্ঞেস করে খুলেছিলাম যে যখন ইচ্ছে বলবি এসে আর আমি তোদের জমি ফিরিয়ে দেব? না মানে ঘরে খাওয়ার টাকা নেই, যতটুকু জমি আছে সে জমি বালি জমি, সেখানে কোনো রকম ফসল হয় না। তাই বলছি ওই জমিটুকু যদি না ফিরিয়ে দেন তাহলে না খেতে পেয়ে মরে যাব। তোরা মরিস কি বাঁচিস আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার বউটা মরে যাবে বলেছে বাবু। সারা জীবন কষ্ট সহ্য করেছে, আর পারছে না। আর কতই বা সহ্য করবে বলুন? ক্ষুধার কষ্ট কি আর সহ্য করা যায়? দেখ, আমাকে বেশি লেকচার দিতে আসিস না বা নিজেদের দুঃখ দেখাতে আসিস না। তোকে টাকা ধার দিয়েছিলাম, তুই মেটাতে পারিসনি, তাই আমি তোর জমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার ভুল কিছু নেই, তাই জমি আমি ফেরত দেব না। না না, আমি বলছি না আপনার দোষ আছে, কিন্তু আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা কোথায় যাব বলুন তো? জাহান্নামে যা। বউ মরবে বলেছে তো, দরকার হলে একটু দড়ি কিনে দিস অথবা বিষ। বউটা খেয়ে মরে শান্তি পাবে। দরকার হলে তুইও খেয়ে মরিস। এখন আমার চোখের সামনে থেকে বিদেয় হ। বাবু, দোহাই দোহাই হুজুর, আপনার পায়ে পড়ছি, এতটা পাষাণ হবেন না আপনি। একটু ন্যায় করুন আমাদের উপরে, আমরা তো আপনারই গরিব প্রজা। ন্যাকা কান্না অন্য কোথাও গিয়ে কাঁদবি। এখন কি বিদেয় হবি নাকি মেরে বিদেয় করবো? যে দূর হয় কেন, দূর হ। পেন নাম হই বাবু, এই চাষারা কি বলে গেল? কি আর বলবে, ন্যাকা কান্না কেঁদে আমার কাছে জমি চাইতে এসেছিল। ভেবেছিল চোখের জল আমি গলে যাব। একদম পাত্তা দেবেন না হুজুর, 1 নম্বরের ছোট লোক। গ্রামে বসে বসে শুধু আড্ডা মারে সারাক্ষণ। নিজের জমিটা তো আছে, সেটাতে তো চাষ করতে পারে না। সারাক্ষণ দেখি সকাল থেকে বসেই আছে, কোনো কাজের কাজ করে না। সে কথা কি আর আমি জানি না ভেবেছিস? আমি সব জানি, সেই জন্যই তো ভাগিয়ে দিলাম। মরবে নিজের ঘরে গিয়ে মরুক, এখানে আমার কাছে কথা শোনাতে এসেছে কেন? হ্যাঁ, আর একটা বিষয় কথা ছিল। কি হয়েছে বল? গ্রামের হারান পাগলা বুড়ো আজকে একটু বেশি বড় মনে করেছে নিজেকে। কেন রে? আমি বলছি ওই পাগলাকে যদি এখন থেকে টাইট দেওয়া না যায় তাহলে কিন্তু একটা বড় কাণ্ড হয়ে যাবে। কিরকম শুনি? সবার নামে বলে বেড়াচ্ছে আমি আর আপনি নাকি গ্রামের মানুষদের মধ্যে ভাঙন ধরাচ্ছি, অত্যাচার করছি। আমি সবার কথা নিয়ে আপনার কানে লাগাই আর আপনি সিদ্ধান্ত নেন সবার বিরুদ্ধে। এত বড় সাহস বুড়োটার, দেখাচ্ছি মজা। কিছু একটা করুন বাবু, না হলে তো আর পারা যাচ্ছে না। তুই একদম এদের কথা কান দিবি না, আমি তো আছি। আমি কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়া। বস বস, এখানে বস, কথা বলি তোর সাথে, বস। কই গো পদ্মা, একটু জল দাও, আর ভালো লাগছে না। বাবুকে এত করে অনুরোধ করলাম, বাবু কথাই শুনলো না। কি করব কিছু বুঝতে পারছি না। পদ্মা, এটা তুমি কি করছো পদ্মা? তুমি শেষ পর্যন্ত আত্মহত্যা করলে? হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। তুমি যা বলেছিলে তাই করলে গো। হায় রে, গরিব মানুষের কপাল। বউটাকে পর্যন্ত বাঁচাতে পারলাম না আমি। তুমি বেশ খেয়েছো। আমি তো আজকে কত চেষ্টা করলাম, বাড়িতে এসে ভেবেছিলাম তোমার মুখটা দেখে একটু শান্তি পাবো, কিন্তু হায় হায় হায়, আমার কত বড় ক্ষতি হয়ে গেল। অমল কাকা, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে আর কি কথা থাকতে পারে বাবা? তোমার সাথে আমার আসল কথা। কি বলবি বল? আমার আর কোনো কিছু শোনবার ইচ্ছে নেই। জীবনে কেমন সবকিছু হেরে গেছি মনে হচ্ছে। তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে কাকা। এত বড় ক্ষতি যেন ওপরওয়ালা কারো না করে, কিন্তু গ্রামে আর কারোর যাতে এমন ক্ষতি না হয় সেটা তো দেখতে হবে। তোদের যা দেখবার হয় দেখ। না কাকা, তোমাকেও থাকতে হবে। আমাকে হারান কাকা অনেক দিন আগে বলেছিল যে গ্রামের ভালোর জন্য কিছু করতে, গ্রামের মানুষের দুঃখ দূর করতে। আমি নিজেই কিছু করতে পারিনি, তাই হয়তো তোমার এত বড় ক্ষতিটা হয়ে গেল।
তুই চাইলেও কিছু করতে পারতিস না। অত বড় জমিদারের সাথে লড়বার ক্ষমতা কি আমাদের আছে? আছে। তুমি যা হারিয়েছো তা যেন আর কাউকে না হারাতে হয়, তার জন্য আমাদের লড়াই করতে হবে। আমরা একসাথে দল বেঁধে লড়াই করব গ্রামের মানুষদের নিয়ে। না হলে এরকম ভাবে মরতে মরতে গ্রামের সব মানুষ শেষ হয়ে যাবে, আর কোনো মা বোনকে যেন এরকম ভাবে মরতে না হয়, সেটাই দেখবার দায়িত্ব আমাদের। তুই যদি কিছু করতে চাস তাহলে আমি পাশে থাকব, তবে আমাকে নিজের থেকে কিছু করতে বলিস না, আমার আর সেই ক্ষমতা নেই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমাদের পাশে থাকবে। এখন থেকে যা করবার আমি করব। এই লড়াই আমাদের ভালোভাবেই বাঁচবার লড়াই, এই লড়াই সবার লড়াই। আজকে তোমাদেরকে মাঠে ডাকা হয়েছে কারণ এই যে পাশে মানুষটা বসে আছে আমাদের সকলের প্রিয় অমল কাকা। মাত্র দুদিন আগে তার বউ মারা গেছে এই গ্রামের জমিদারের অত্যাচার আর শোষণের কারণে। তোমরা এখনো চুপ করে থাকবে? তোমরা আমাকে আমাকে পাগল বলো, কিন্তু এই হারান পাগলের কথা শোনো। এখনই তোমরা যদি প্রতিবাদ না করতে শুরু করো তাহলে কিন্তু কেউ তোমাদেরকেও এভাবে মরতে হবে। তাই আমরা ঠিক করেছি, আমরা জমিদারের বাড়ি আক্রমণ করব। অত্যাচারী জমিদারকে রাস্তায় নামিয়ে না আনলে মৃত্যুর উপযুক্ত জবাব দেওয়া যাবে না। এই প্রতিবাদ চাই, আমরা সবাই আছি তোমাদের সাথে। বিক্রম আমার ছোটবেলার বন্ধু, কিন্তু এই নিজের গ্রামে অনেকদিন পর সন্ধ্যা অতিথি হয়ে আসার পরে এই প্রথম ওর সাথে আমার দেখা। আর সেই সূত্রে আমি জানতে পারলাম প্রথমবার আমার বাবার অত্যাচারের কথা। চন্দনা একদম ওর বাবার মতো নয়, চন্দনা একদম আমাদের মতো। আমি এসেছিলাম এই গ্রামে পড়াশোনা করে গ্রামের উন্নতি করার জন্য, কিন্তু জানতে পারলাম যে আমার বাবাই এই গ্রামের অবনতির কারণ। তবে এই গ্রামের কষ্ট দুঃখের মূলে যে আছে তাকে শাস্তি দেওয়া আমাদেরই কাজ, সে আমার বাবাই হোক বা অন্য যেই হোক। তাই তোমাদের এই প্রতিবাদে আমিও আছি। তাহলে আমরা সবাই মিলে জমিদারের বাড়ি আক্রমণ করব। তবে যাওয়ার আগে শশী শয়তানটাকে ধরে বেঁধে নিয়ে যেতে হবে। ওর চুকলিবাজির জন্য গ্রামে আরো বেশি ক্ষতি হয়েছে। গ্রামের সাধারণ মানুষের কষ্ট দুঃখের কথা উল্টো করে জমিদারকে শুনিয়েছে, সেই জন্য ওর শাস্তি হবে আরো বেশি। একদিনের মধ্যে যদি জমিদার বিচার না করে আমরা সবাই যাব একজোট হয়ে। দুধ কলা দিয়ে যেমন মানুষ কালসাপ পোষে, তেমনি এখন আমার মনে হচ্ছে পড়াশোনা শিখিয়ে তোকে শিক্ষিত করে আমি কালসাপ পুষেছি, আবার সেই সাপকে নিজের ঘরেও ডেকে এনেছি। মানুষের ভালো করার জন্য যদি সাপ হতে হয় তাহলে আমি তাই হতে রাজি আছি। আমি তোর বাবা, আমি তোকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে এত বড় করেছি, আর তুই আমার বিরুদ্ধে গ্রামে সভা করবি? তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? তুমি জানতে পারো সেজন্যই আমি করেছি, বেশ করেছি। যদি আজ আমি গ্রামে একা বের না হতাম তাহলে জানতেও পারতাম না গ্রামের মানুষ কত দুঃখে আছে। আমি এই গ্রামটার ভালো করতে এসেছি বাবা, কারণ এটা আমার জন্মস্থান। আর শেষ পর্যন্ত কিনা আমার নিজের বাবাই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে। দেখ, তোকে জন্ম আমরা দিয়েছি, তোর থেকে জ্ঞান শুনতে চাই না। কেন তোকে শহরে না পাঠিয়ে এখানে রেখে দিলি ভালো হতো? গ্রামের মানুষগুলোর মতো চামার হয়ে থাকতিস। জন্ম আমাকে তুমি একা দাওনি, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমি আমার মায়ের মতো হয়েছি। তুমি সারা জীবন আমার মাকে পাত্তা দাওনি, কারণ মা সত্যি কথা বলতো। তোমার জন্য গ্রামে একটা ভালো মানুষ মারা গেছে, সেদিকে তোমার কোনো লক্ষ্য নেই। চামারদের কোনো জাত হয় না। যাদের টাকায় এত বড়লোকি করছো, চামার বলতে তাদের লজ্জা করে না? যাই হোক, তোমার সাথে তর্ক করে লাভ নেই, কারণ তুমি বুঝবে না। তবে তোমার বোঝার সময় এসে গেছে, এটা জেনে রাখো। বেরিয়ে এসো অত্যাচারী জমিদার, বেরিয়ে এসো, তোমার বিচার হবে। বাবু আমাকে মেরে আত্মহত্যা করে ফেললো, আমি দয়া করে বেরিয়ে আসো, না হলে মেরে ফেলবে বাবু। একে একে আমার বাড়ি আক্রমণ করেছে গ্রামবাসীরা,
তাও তাও আমার মেয়ের নেতৃত্বে। হ্যাঁ, তোমাকে অনেকবার সাবধান করেছিলাম, বলেছিলাম যে তোমার মেয়ে জানতে পারলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। শোনোনি কথা, এবার ফল ভোগ করো। কি হয়েছে, তোমরা কি বলতে চাও? দিনের পর দিন জমিদারের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। তার উপরে জোর করে অতিরিক্ত খাজনা চাপিয়ে জমি কেড়ে নেওয়ার ফলে দারিদ্রে আত্মহত্যা করেছে অমল কাকার বউ। এই সব কিছুর জন্য আপনি দায়ী। কি রে শশী, কিছু বল। আমি স্বীকার করছি যে আমি চুগলিবাজি করে জমিদার বাবুর মাথা একটু গরম করেছি, তবে যা করেছেন উনি করেছেন, এর ভেতর আমার কোনো হাত নেই। তোমাকে বাবা বলে ডাকতেও আমার ঘেন্না করছে। তুমি যদি এক্ষুনি গ্রামের মানুষের কাছে ক্ষমা চেয়ে না নাও আর এর বিচার না করো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, আমি সত্যি অনেক অত্যাচার করে ফেলেছি তোমাদের উপরে, তবে কি করব বলো, এটা আমার পুরনো স্বভাব। আমি অনেক চেষ্টা করেও বদলাতে পারবো না। তাহলে আমাদের বিচার কি হবে? তোমার অত্যাচারের ফলে ভালো মানুষদের অনেক দুঃখ কষ্ট পেতে হয়েছে। অমল কাকা দুঃখে কষ্টে পাগল হয়ে গেছে। তাকে আমরা অনেক চেষ্টা করেছিলাম আমাদের সাথে আনতে, কিন্তু তিনি আসেননি। ওদের বিচার কি হবে? আমি জমিদারি ছেড়ে দিচ্ছি, তার বদলে এই গ্রামের সব দায়িত্ব নেবে আমার মেয়ে চন্দনা। ও অমলের সব দায়িত্ব এখন থেকে আমাদের আমাদের আমাদের। হ্যাঁ, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে নিজের কাজে আমি নিজেই লজ্জিত, তাই আমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যেতে চাই। আমি কিছু বলতে চাই। হ্যাঁ মা, বল। যখন থেকে বোঝার বয়স হয়নি তখন থেকেই আমি আর বিক্রম খুব ভালো বন্ধু। তবে আমি যেমন মানুষ পছন্দ করি ঠিক তেমনটাই হয়ে উঠেছে বিক্রম, তাই আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে আমি এ বিয়ে ধুমধাম করে দেব। সারা গ্রাম উপস্থিত থাকবে বিয়ে বাড়িতে, আর ওদের বিয়ের দিনে আমি আমার সমস্ত পাপের সম্পত্তি বিলিয়ে দেব গ্রামের লোকেদের মধ্যে। ওদের তো মিলন হয়ে গেল, তোমরাও কিন্তু এসো বিয়ে বাড়িতে। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ।